৯ মাস মমতাজ কিভাবে দেশের ভিতরেই আত্মগোপনে ছিলেন, কি কি কৌশলে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়েছিলেন, এই বিষয়ে সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য। গণমাধ্যম থেকে জানা যায়, মমতাজ বেগম গ্রেপ্তার হওয়ার আগে এই যে ৯ মাস আত্মগোপনে ছিলেন, তার মধ্যে দীর্ঘ ৩ মাস তিনি মানিকগঞ্জের সিংগাইরে ভাইয়ের বাড়িতে, এরপর গোপনে ঢাকায় এসে অন্য এক কৌশলে ঢাকা ধানমন্ডিতে আশ্রয় নেন। মমতাজের আপন ভাই এব্রাত হোসেন গণমাধ্যমে জানান, গত ৫ আগস্টের পরদিন থেকে মমতাজ বেগম তাদের সিংগাইয়ের চরদুর্গাপুর এলাকার বাড়িতে ছিলেন। এই সময়ের মধ্যে তিনি বাড়ির বাইরে একবারের জন্য বের হয়নি। এমনকি তার আত্মগোপনের খবর তার ভাইয়ের স্ত্রী ও সন্তান ছাড়া জানতো না তার বাড়ির পাশের লোকজনও, বিকজ পরিবারের সদস্যরাও বিষয়টি গোপন রাখতেন। এবং মমতাজ তার ফোন, কন্ট্যাক্ট সবকিছু একদম সুইচ অফ করে দিয়েছিলেন। নেতা কর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতেন না, এবং কারো যদি প্রয়োজন হতো তাহলে তার ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করা হতো। নট অনলি দ্যাট, ওই বাড়ির আশেপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরার কড়া নজরদারি রাখা ছিল। কেউ বাড়ির আঙিনায় প্রবেশ করার চেষ্টা করলেই জানিয়ে দেওয়া হতো বাসায় কেউ নেই। এবং এইভাবেই গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে নিরাপদেই অবস্থান করছিলেন মমতাজ তার ভাইয়ের বাসায়। তার ভাই ইবরাত আরো জানান, দীর্ঘ ৩ মাস আত্মগোপনে থাকার পর কোন এক গভীর রাতে মমতাজ বোরকা পরে কালো গ্লাস লাগানো মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এবং সরাসরি উঠেন ধানমন্ডির ভাড়া বাসায়। বাসাটি ভাড়া নেওয়া হয় তার ক্লোজ এক বান্ধবী নিপার নামে। নিপার স্বামী বিদেশে থাকায় তিনি মমতাজের সব ধরনের দেখভাল করতেন আর আর্থিক যোগান দিতেন মমতাজের ব্যক্তিগত সহকারী জুয়েল। শুধু তাই নয়, গণমাধ্যম থেকে এটাও জানা যায়, মমতাজের আত্মগোপনের বিষয় নাকি জানতেন তার তৃতীয় স্বামী ডাক্তার এস.এম. মঈন হাসান। যদিও গণমাধ্যম থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, মমতাজের সঙ্গে তার ৩ বছর ধরে কোনো সম্পর্কই নেই, কোনো ধরনের যোগাযোগই হয় না। এবং তিনি এটাও জানান, মমতাজ তার ভাইয়ের বাসা থেকে বের হয়ে ওই ধানমন্ডির বাসায় ওঠার আগে তার দ্বিতীয় হাজবেন্ডের মেয়ের বাসায় কিছুদিন ছিলেন। যদিও তার দ্বিতীয় হাজবেন্ডের ক্লোজ সোর্স আবার জানায়, না এমন কিছু হয়নি। তবে তার থার্ড হাজবেন্ড আবার এটাও বলেন, মহাখালী DOHS এ মমতাজের যে ৫ তলা ভবন রয়েছে, সেই বিল্ডিং এখন তার বয়ফ্রেন্ড কাম PS জুয়েলের দখলে। বাট এই জুয়েলের সঙ্গে যোগাযোগ করেও গণমাধ্যম থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। দ্যাট মিনস লুকিয়ে থাকার জন্য ভালোই কাঠখড় পোহাতে হয়েছে মমতাজকে।